মানে সম্মানিত দর্শক সহ সেনাপ্রধান এবং সকল বাহিনীর প্রধান ও সকল বাহিনীর কর্মকর্তাদের বলছি, তো বন্ধুরা, আমাদের বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির সমস্যা সমাধান করার জন্য সামরিক শাসন জারি করতে হবে এবং কড়াভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে। তো বন্ধুরা, সেই ভাষণ উপেক্ষা করে কোনো অপরাধী বিশৃঙ্খলা করলে গুলি গুলি করতে হবে, সংখ্যায় যত বেশি থাক না কেন। তো বন্ধুরা, ঝামেলা করতে বেশি অপরাধী লাগে না। তো বন্ধুরা, বাংলাদেশিরা ভালো কাজেও রক্ত দিতে পারে, অপরাধ প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে পারে। যেমন 52-71 ভাষা এবং দেশ নিয়ে রক্ত দিয়েছিল, আর 2024 সনে ত্রাণের টাকা আত্মসাৎ করা, চাঁদাবাজি মপ করা সহ অসংখ্য অপরাধ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেরাও মরেছে, পুলিশকেও মেরেছে। তাই পুলিশ হত্যা ব্যতীত সকল হত্যায় অপমৃত্যু। তো বন্ধুরা, একজন ভালো মানুষকে বাঁচানোর জন্য সীমাহীন অপরাধীদেরকে গণহত্যাকে সৃষ্টিকর্তা ও বিশ্বনবী এবং আমি সমর্থন করি। তাই আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধুরা পুলিশ হত্যার বিচার না করে রাষ্ট্রকে ঋণী বানিয়েছেন। তাই পুলিশ হত্যার বিচার করতে হবে, রাষ্ট্রকে ঋণমুক্ত করতে হবে। এটা আমার আদেশ। আমি বিশ্বের স্পেশাল মহামানব, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে সৃষ্টিকর্তা ও বিশ্বনবী, এবং আমার ভালো মতামতেই বিশ্ব চলবে। তো বন্ধুরা, সারা বিশ্ব কর্ম, ধর্ম, রাজনীতি শিক্ষা দেই, বিনিময়ে আমি কিছুই নেই না। আমার পারিশ্রমিক সৃষ্টিকর্তা নিজে দেয়। তাই আইন শৃঙ্খলা বাহিনী বন্ধুরা, বাংলাদেশে এখন অবৈধ সরকার। আপনারা সকল বাহিনী একত্রিত হয়ে লাথি মারবেন। সরকার সরকার আপনারা হবেন। ভয় নাই। ঐশ্বরিক শক্তি সহ স্বাধীনতার সপক্ষে সকল শক্তি আপনাদের সাথে আছে এবং দেশের 80% জনগণ আছে, আপনাদের সালাম দেবে। তো বন্ধুরা, আপনারা প্রধান হওয়ার সাহস না পান, তাহলে আমাকে সরকার প্রধান বানান। তো বন্ধুরা, বিশ্বনবী ব্যতীত আমার উপর আর কোনো মহামানব এই পৃথিবীতে নেই, কারণ বিশ্বনবী সারা বিশ্বের প্রতিনিধি। তাই আমি সৃষ্টিকর্তা ও বিশ্বনবীর উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করি, এর জন্যেই আমি সারা বিশ্বের প্রতিনিধি। কিন্তু পোশাক, লেবাস, টাকা যারা মূল্য দেয় তারা হলো শয়তানের দূষর। আমার কথা মতো চলতেই হবে, তা না হলে সবার সমস্যা হবে। ধন্যবাদ। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।